আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন বা সুস্থ আছেন। সবাই সবাই আমার ভিডিওটি দেখবেন। এখন আমি রান্না বান্না করব, ঘরের কাজগুলি শেষ করছি। কাজগুলি শেষ করে রান্না একদম সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে, সেই জন্য রান্না করতে আসলাম। এখন কটা 12টা বেজে গেছে, রান্না বান্না আজকে শেষ হয়নি। আস্তে ধীরে রান্না করতেছি। আম্মা এখানে সব কাইটা দিয়ে গেছে, আর আমি মাংস বসাইছি, ডাল হয়েছে, ভাত হয়েছে। এখন বাকিটা রান্না বান্না করব। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকেন, লাইক দিয়ে দেখবেন সবাই, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমি আজকে রান্না বান্না নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। গরুর মাংস রান্না করতে বসাইছি, রান্না বসাই দিছি, হাতে মাখায়া গরুর মাংসটা বসাইছি। এখানে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব, দুইটা মিলাইয়া একসাথে রান্না করব। এখন মাংসটা ভালো করে কষাই নিতেছি, সব মশলা দিয়ে মাংসটা মাখাইয়া বসাইছি কোরবানির গোশ, সেই জন্য। এখানে আছে গরুর মাংস, কোরবানির মাংস। মাংসটা কষতেছে। আর এখানে সেই যে বুটের ডাল, এই বুটের ডালটা দিয়ে রান্না করব। বুটের ডালটা দিয়ে রান্না করব, সাথে দুইটা আলুও দিব। আর এখানে যে ফাঙ্গাস মাছ আছে, আর এই পাট শাক ভাজি করব, আর এই ভেন্ডি দিয়ে রান্না করব। আর এই ফাঙ্গাস, এই মাছটা এই যে ধুয়ে পরিষ্কার করে রাখছে, ওই শাকটা ভাজি করব। আর এখানে পেঁয়াজ টেস কাটা রাখছি রান্নার জন্য। আর এখানে মাংস বসাই দিছি, মাংস হইতেছে। আর ভাত ডাল হয়ে গেছে, আলুও দিব। কটা আলু দিব, আলুটা ছিলা নিতেছি। আলু আর বুটের ডাল দিয়ে একসাথে রান্না করব, দেখি কেমন হয় আজকে রান্না করে। আলু বুটের ডাল দিয়ে কোরবানির মাংস, গরুর মাংসটা রান্না করতেছি। আর ঘরের কাজ কাম শেষ, ঘর দুয়ার পুছা শেষ, পরিষ্কার করা শেষ। বাচ্চারা স্কুল থেকে আসছে, একজন গোসল করে আসলো, আর একজন ঘরে বসে রয়েছে, আর আম্মা গেছে বাহিরে। আর আমি এখান দিয়ে এই যে সব কিছু করতেছি, রান্না বান্নাটা করতেছি। আলু দিয়ে আর বুটের ডাল দিয়ে রান্না করব, গরুর মাংস, কোরবানির মাংস দিয়ে মাংস। আমরা কোরবানি দেইনি, ভাইয়া কোরবানি দিছে, সেইখান থেকে মাংস দিছে, সেই মাংস রান্না করব, কোরবানির মাংস। হ্যাঁ, আমার তো এবার কোরবানি দিইনি, সেই জন্য ঈদের দিন রান্না করছি, আর রান্না করিনি। ঈদের দিন রাত্রে রান্না করা হয়েছে, আর আজকে এখন আবার রান্না করতেছি। উঁচা করে দেবো। আর ওই যে আম্মা আবার মাংস টাংস খাবে না তো, আর আবার এই অ্যালার্জির সমস্যা, সেই জন্য এই যে মাছটা দিয়ে একটু ভেন্ডি দিয়ে রান্না করব। ভেন্ডি কাইটা দিছে, একটা রেখে গেছে, আমি আর কি আলুটা দিয়ে রান্না করব। আটটা মাঝখানে দিয়ে রাখলো।
বডির সামনে দেবো। মাংস আলু খাওয়ায় তো, সেই জন্য মাংসতে আলু না দিলে আলু চায় সবাই, সেই জন্য আলু দিলে আলু চাই না, একটু আলু দেই। আম্মা বইলা গেছে একটু আলু দিয়ে দিও। মাংসটা কষানো হয়ে গেছে, এখন বুটের ডালটা আর এই যে আলুটা দিয়ে দিব। আলু আর বুটের ডাল দিয়ে একসাথে কষাবো। কোক একবার খাইছিস না? খাস নাই? হ্যাঁ না, এটা মশা নাকি লেখমো গরম হয়ে গেল। গরম তো লাগে সবাই। স্ট্রেস হয়ে বই দেখতে পারতাম। সবার আগে ঘরের ভিতরে এসেছিল আমগুলো। ভালো করে কষাই নিলাম। কষায় এখন এই যে বসাই দিতেছি, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে যে মাংসটা হয়ে গেছে, এখানে যে জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলবো। একটু মাখা মাখা রাখবো, সেই জন্য এইভাবে রাখছি, একটু জল জল রাখবো। যে একদম বেশি জলও না, আবার বেশি মাখা মাখাও না, একটু মিডিয়াম সাইজের রান্না করবো। এই যে ডালটা ফুটে গেছে, এখন জিরা গুঁড়া করে দিয়ে একটু মাখা মাখা হলে নামায় ফেলবো। তো হয়ে গেছে, এখন জিরার গুঁড়াটা দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে নামায় ফেলবো। তো জিরা ফাঁকি দিয়ে দিতেছি। তরকারিতে আর জিরাটা বাইচা গুঁড়া করছি, শুকনা তাওয়ায় বাইচা, তারপর জিরাটা গুঁড়া করে নিছি। গুঁড়া করে এখন দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, মাংসটা নরম হয়েছে, ডালটাও নরম হয়েছে, খুব সুন্দর মজা হয়েছে। সবাই খায়া প্রশংসা মজা বলছে, তরকারিটা আসলেই মজা হয়েছে। এখানে যে ভেন্ডি রান্না করলাম, ভেন্ডি বসাইলাম, ভেন্ডি তরকারি। আলু দিয়ে আর ফাঙ্গাস মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে ফেলাইলাম মাখা মাখা। মশলা কম দিয়ে, কম মশলা একটু জল জল করে রান্না করলাম এটা। এখন শাক ভাজিটা করবো, পাট শাক ভাজিটা। পাট শাক ভাজিটা হয়ে গেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।